গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 30শে মার্চ, বছরের শেষ রোজা। ঘুম ঘুম চোখে দেখলাম 3:30 বেজে গেছে। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে মশারি খুলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লেগে পড়লাম সেহরির প্রস্তুতি করার জন্য। কিছু ডিম ভাজলাম, আর কিছু তরকারি ছিল যেগুলো গরম করে সেহরির প্রস্তুতি পর্ব শুরু করলাম। তারপর আমার অতি প্রয়োজনীয় চা, সেটাও বানিয়ে নিলাম। সেহরি করার পর চা খেয়ে উজু করে নিলাম এবং উজু করে এখন রেডি হচ্ছি একটু কোরআন শরীফ পড়বো বলে। বিগত বেশ কয়েকদিন কোরআন শরীফ বা নামাজ খুব একটা পড়া হচ্ছে না, তো আজকে ভাবলাম আজকে যেহেতু শেষ রোজা, তাই কোরআন শরীফটা বেশ কিছুটা পড়ে নিই। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, আর আজকে রোজাটা শেষ হলেই এবছরের মতো রোজা শেষ। কালকেই ঈদ। ঈদের খুশিও আছে, আবার রোজা শেষ হয়ে যাওয়ার একটু খারাপ লাগাও আছে। ছোটোবেলায় মনে আছে ঈদ যখন হতো তখন শীতকাল থাকতো। শেষ রোজার দিন ইফতার করে চলে যেতাম ছাদের উপরে চাঁদ উঠেছে কি না দেখার জন্য। তখন তো মোবাইল, ইন্টারনেট কিছুই ছিল না, তো চাঁদ দেখতে না পেলে রেডিও খুলে বাংলাদেশের নিউজ চ্যানেল শোনার জন্য বসে থাকতাম। শেষ রোজার রাতে অর্থাৎ চাঁদ রাতে বাড়ির আশেপাশে সব ছেলে মেয়েরা একসাথে বসে মেহেন্দি লাগাতাম, নিজেদের জামা কাপড় নিয়ে ডিসকাশন করতাম যে কার কেমন জামা কেমন হয়েছে, কিন্তু ভুলেও কেউ কাউকে জামা দেখাতাম না। ভাবতাম জামা দেখালে হয়তো পুরনো হয়ে যাবে। সেই সব দিনগুলো আজও খুব মনে পড়ে। কোরআন শরীফ পড়া শেষ করে এখন উঠলাম, তখন প্রায় ভোর হয়ে গেছে। ওই যে বাইরে হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। সামনের বছর রোজাটা মনে হয় শীতকালের মধ্যেই পড়বে। আজ যেহেতু দেরি হয়ে গেছে তাই আর ঘুমাইনি। তারপর সকাল সকাল গেলাম কিছু জামা কাপড় কাচাকুচি করতে আমাদের পুকুরে। এইটা আমাদের পুকুর, আমাদের বাড়ির পাশেই আছে। এখানে খুব একটা আসা হয় না, সাধারণত বাড়িতেই স্নান করি, কিন্তু আজ কিছু জামা কাপড় কাচা ছিল, তো আমি আর বোন মিলে আমাদের পুকুরে এই যে স্নান করতে এসেছি। এই যে পুকুরের ওইদিকে রাস্তা, তারপর আমাদের বাজার। পুকুরের চারিপাশে যে গাছগুলো আছে এগুলো সাজায়। তো এখানে এই পুকুরটায় মোট 7টা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ আমাদের। এই যে একদম সকাল সকাল যেহেতু চান করতে এসেছি, আজকে কেউ নেই, না হলে এই পুকুরটায় সবসময় লোকজন গম গম করে। স্নান বান সেরে জামা কাপড় চেঞ্জ করে আসলাম, সবজি কেটে নিলাম, তারপর রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। যদিও আমরা সবাই রোজা আছি, কিন্তু সন্ধ্যেবেলায় আবার খাওয়া দাওয়া করা লাগবে। তো তার জন্য দুপুরে আমরা কাজবাজগুলো করে রাখি, তাহলে সন্ধ্যেবেলায় ইফতারের সময় চাপ হয় না। এখন পড়াশোনাটা একটু কমই হচ্ছে। এই সারাদিন রোজা থেকে বাড়ির কাজবাজ করে সন্ধ্যেবেলায় ইফতারের পরে খুব ঘুম পাই, কষ্ট হয়, তখন আর পড়তে খুব একটা ইচ্ছা হয় না। ওই জন্য আমি বেশিরভাগ পড়াশোনা যা করি সেটা সেহরি করার পর সকালবেলায় করে নিই, যাতে রাতের দিকে বেশি চাপ না থাকে। এটা আমাদের বাড়ির গাছের বেল। আজকে ভাবলাম শেষ রোজা, তাই বেল দিয়ে একটা শরবত বানাই। দেখতে থাকো তোমরা প্রসেসটা। শরবতটা বানাচ্ছে আমার বোন, তো ওই মেন রাঁধুনি, আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। তোমরা কি বেলের শরবত এইভাবে বানাও নাকি অন্যভাবে? আমাদেরকে কমেন্ট করে জানিও। বিকেলবেলা একটু বেরোচ্ছি বাজারের দিকে। বাজারে একটু কিছু কাজ আছে, আর তাছাড়া একটু ভাজাভুজি কিছু নিয়ে আসবো। যেহেতু আর শেষ রোজা, তো ফলের ইফতারি তো সবসময় করি, তো ফলের সাথে কিছু ভাজাভুজিও খেতে ইচ্ছা করছিল, ওই জন্য বাজারে চলে আসলাম। এই যে আমাদের বাজার, এখন লোকজন খুব কমই আছে, কারণ এখন প্রায় বেশিরভাগ লোকজনই ইফতারের প্রস্তুতি নিয়ে মসজিদে বা বাড়িতে চলে গেছে। এখান থেকে একটু তেলে ভাজা চপ নিলাম, বেগুনি। এই বাড়ি যাওয়ার পথে এটা আমার শাশুড়ির দোকান, তো বাড়ি যাওয়ার পথে ওখানেও একটু থামলাম। আমার শাশুড়ি মার জন্য কিছু চপ নিয়ে এসেছিলাম, সেগুলো ওনাকে দিলাম। উনি তখন ব্যস্ত ছিলেন, যেহেতু দোকানে কাস্টমার ছিল, তাই আমি তাড়াতাড়ি চপগুলো দিয়ে চলে আসলাম বাড়ির দিকে, যেহেতু ইফতার করার টাইমও হয়ে যাচ্ছিলো। এই আমাদের ঈদগাহ, এখানেই প্রোগ্রামের নামাজ হয়। তো এই যে গেট সাজানো হচ্ছে। তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম। এই যে আমাদের মোড়ের মাথায় এখানে প্রস্তুতি চলছে দোকানপাট বসানোর, কারণ কালকে এখানে ঈদের মেলা হবে। এটা প্রতি বছরই হয়। আমার জন্মের থেকে ছোটবেলার থেকেই এই মেলায় আসি। ঈদের দিন বেশ সেজেগুজে সবাই মিলে একসাথে এখানে যে হই হই করি, আনন্দ করি, খাবার দাবার খাই। এবার শুরু হলো ইফতারের প্রস্তুতি। এই চপগুলো নিয়ে আসলাম। ইফতারের প্রস্তুতি সেরে নিয়ে তাড়াতাড়ি গেলাম উজু করতে। উজু করে নিয়ে ব্রাশ করে নিলাম। এই হবে আজকে আমাদের ইফতার। আজকে তো শেষ রোজা, তাই একটু ভাবলাম ভিডিও করি, নাহলে এগুলো প্রতিদিনই করা হয়, কিন্তু ভিডিও করা হয় না। আমার বোন ইফতারের দোয়া পড়ে ইফতার করে নিচ্ছি, এরপর নামাজ পড়া হবে।
ইফতার করা শেষে নামাজ পড়লাম, না তারপর পানি নিয়ে ছাদে গেলাম একটু গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য। এই গরমে গাছগুলো তেতে উঠেছে একেবারে। আকাশে চাঁদ দেখার চেষ্টা করছিলাম, কিন্তু চাঁদের খুব একটা দেখা পাইনি। তারপর আবার এই মুড়ি ছোলা আর চপ দিয়ে মুড়ি মাখানো বানালাম, আর করলাম আমাদের চা। সেগুলো খেয়ে দিয়ে আবার একবার কোরআন শরীফ কিছুটা পড়লাম, যেহেতু আর শেষ রোজা, কাল ঈদ। তারপর থেকে আবার পড়াশোনা জোরকদমে শুরু করতে হবে, তো এগুলো করার টাইম খুব একটা পাবো না, তো আজকে অনেকটা পড়ে রাখছি। তোমাদের সবার ঈদ কেমন কাটলো জানিও। এবছর কটা রোজা করতে পেরেছ? 30টাই কি হয়েছে? কমেন্ট করতে জানাতে ভুলো না। এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী স্টাডি ব্লগে। টাটা।